প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনার মনে রাখবেন আমাদের সেনাপ্রধান সেখানে শুধু একা বক্তব্য রাখেননি, সেখানে সিভিল মিলিটারি দুই সাইডেরই অনেকেই বক্তব্য রেখেছেন। বাংলাদেশের সিনিয়র সিটিজেন হিসেবে এবং বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, ইকোনমিস্ট হিসেবে পরিচিত প্রফেসর মাহবুবুল্লাহ সেখানে বক্তব্য রেখেছেন। রাজনীতিবিদ হিসেবে রেখেছেন বীর মুক্তিযোদ্ধা আমাদের মেজর হাফিজ বীর বিক্রম বক্তব্য রাখে। এছাড়াও আরও অসংখ্য সিনিয়র লিডাররা বক্তব্য রেখেছেন। মাইন্ড ইউ, দিস প্রোগ্রাম ওয়াজ অ্যাবসলিউটলি ফর দ্য মিলিটারি কমিউনিটি। সেখানে সার্ভিং অ্যান্ড রিটায়ার্ড মিলিটারি কমিউনিটিটা ছিল, আর্মি, নেভি, এয়ারফোর্সের সেনা প্রধানের বক্তব্য ছিল তাদেরকে উদ্দেশ্য করে, জাতিকে উদ্দেশ্য করে নয় এবং পৃথিবীর অন্য কাউকে উদ্দেশ্য করে নয়। এটাকে মিস ইন্টারপ্রিট করার কোনো কারণ নাই। এটা রাওয়াটা হলো মিলিটারি একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনে যাদেরকে উদ্দেশ্যে তিনি বক্তব্য রেখেছেন স্পষ্টভাবেই তিনি বলেছেন যে আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয়। উনি যেটা বলেছেন যে আপনাদের মধ্যে ঐক্য থাকা হোক, কারণে এক শ্রেণীর রিটায়ার্ড অফিসাররা পণ্যের ফাঁদে পড়ে কিংবা ফ্যাসিস্টদের ফাঁদে পড়ে তারা অহরহ সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর, সামরিক বাহিনীর প্রত্যেকটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিষোদাগার করছে, সংবাদ সম্মেলন করছে, বিভিন্ন জায়গায় তার সভা সেমিনার করছে, যেটা একটা জাতির জন্য, দেশের জন্য, একটা সামরিক বাহিনীর জন্য কখনো এটা সঠিক কাজ নয়। বিভেদ সৃষ্টি করলে দেশটা দুর্বল হয়ে পড়বে, সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়বে এবং সেটা জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি একটা আঘাত হবে বলেই তিনি সেটা বলেছেন। কিন্তু আজকে যারা মিথ্যা রটনায় খুব সিদ্ধহস্ত, তারা এটাকে মিস ইন্টারপ্রিট করে পুরো জাতির কাছে, উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেননি। 36 জুলাইয়ের যে আন্দোলনের পতনের পর সর্বপ্রথম রাওয়াতে একটি নির্বাচন হয়, যে নির্বাচনটি ছিল একেবারে নিখুঁত নির্বাচন, যেখানে কারো কোনো অভিযোগ ছিল না। নির্বিবাদে, নিঃসংকোচে সকল ভোটাররা ভোট প্রয়োগ করে একটি নির্বাচন আমরা সম্পন্ন করেছি এবং নির্বাচিত কমিটি করেছি। এবং এটার জন্য অবশ্যই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইটা বাংলাদেশে বাস্তবায়ন করার পেছনে আমাদের ছাত্র জনতা যে ত্যাগ স্বীকার করেছেন, অসংখ্য প্রাণ দিয়েছেন এবং হতাহত হয়েছেন। আমিও তাদের একজন স্টেক হোল্ডার ফ্রম রিটায়ার্ড মিলিটারি কমিউনিটি। আই লেড দ্য মুভমেন্ট, ইউ নো দ্যাট। তো এই জন্য আমি একজন, এবং এই সিচুয়েশন তৈরি করার জন্য আমার সাথে যারা ছিলেন সহকর্মী এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শহীদদের জন্য জানাচ্ছি তাদের আত্মার রুহ মুক্তি কামনা করে। দেখুন রেমান সাহেব, আজকে যে দিবসটা আজকে সর্বপ্রথম 16 বছর পরে পালিত হলো, যেই দিবসটাকে আমরা যুদ্ধ করছিলাম যে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করার জন্য, ফ্যাসিস্ট সরকার সে দিবস ঘোষণা করা তো দূরের কথা, একটা পোস্টার পর্যন্ত লাগাতে দেয়নি। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম একটি হত্যাকাণ্ড, এই ধরনের হত্যাকাণ্ড দ্বিতীয় একটি দেখাতে পারবেন না পৃথিবীর ইতিহাসে। 57 জন নয়, মানুষ ভুল বলে, 58 জন মিলিটারি অফিসারকে এবং 2 জন লেডি ওয়াইফকে, এর সাথে আরো বাকি সহ 74 জনকে অত্যন্ত নির্মম, নিষ্ঠুরভাবে, নৃশংস পন্থায় হত্যা করেছে। আপনারা ভিডিওটা দেখেছেন যে কিভাবে বিকৃত হয়ে গেছে দেহগুলো। এটা তো ইতিহাসে নাই, কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। সেটার বিচার তো দূরের কথা, একটা পোস্টার পর্যন্ত লাগাতে দেয়নি, আলোচনা তো করে দূর থেকে। আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মহানুভব একজন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা, তিনি অনুমোদন দিয়েছেন জাস্ট 2 দিন আগে গেজেটে যে এটা জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে। এটা একটা বিশাল প্রাপ্তি আমাদের জন্য, এবং সেই দিবসটাই আমরা রাওয়ার মধ্যে ঘটা করে জাতীয়ভাবে পালন করেছি। সেজন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমাদের সেনাপ্রধানের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি এটা প্রচেষ্টায়, তার প্রচেষ্টায় সেনা দিবস পালিত হচ্ছে।